এই এক পিঠ দিয়ে উই পোকা আমাদের মাথার উপরের ছাদটাই ধ্বংস করে দিতে পারে, না ঘটলে তা বিশ্বাসই করতাম না। আগের ভিডিও দেখে তো সবাই জানো আমাদের অ্যাসবেস্টরের ছাদ, তার নিচে ঘাসবোর্ড দেওয়া ছিল, কিন্তু ওই যে কথায় আছে না, ঢেকেই মানুষ শেখে, তাই ওই ভুলটা মানে ঘাসবোর্ডের ছাদ আর করছি না। তোমরাও অনেকে সাজেশন দিয়েছো, তাই এবার করা হচ্ছে পিভিসি দিয়ে ফলস সিলিং। গোটা রাত ধরে বাবা ওই অ্যাসবেস্টরে পিকচার দিয়েছে যাতে ওই বৃষ্টিতে জল জড়ানোর ভোগান্তিটা আর না হয়। ঘর বন্ধ করে উই পোকার ওষুধ দেওয়া হয়েছে, তবু যেহেতু উই পোকার ভয়টা রয়েই যাচ্ছে, তাই ছাদ বা ঘরের কোথাও কাঠ বা প্লাইয়ের কোনো রকম জিনিস রাখার সাহসটাই পাচ্ছি না। তাই অনেক ভেবে ঠিক করা হলো এই পিভিসি দিয়ে ছাদটা করা হবে, যাকে বলে সস্তায় পুষ্টিকর। বাবা মা আর আমি তিনজনে মিলে এই সাদার মধ্যে গ্যালাক্সি প্রিন্টটা পছন্দ করেছিলাম, কিন্তু আমাদের যে ক্ষণে ক্ষণে মত বদলায়, পরে সিদ্ধান্ত চেঞ্জ হলো যে চার ধার দিয়ে একটু অন্যরকম ডিপ রঙের বর্ডার দেওয়া হবে, যাতে আরো একটু বেশি সুন্দর লাগে। বিশ্বাসই হচ্ছে না, দুদিনের মধ্যে ঘরের কেমন কায়া বদল হয়ে গেল। তবে আমাদের এই ঘরের সিলিং এর কাজটা ভারী পছন্দ হয়েছে। তোমরা যদি করাতে চাও, এই যোগাযোগ নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। ও আর হ্যাঁ, এই সিলিং এ ঘর ঠান্ডা রাখার জন্য ভেতরে 2 ইঞ্চি থার্মোকল দেওয়া হয়েছিল। আমাদের মোট খরচা পড়েছিল 18,000 টাকা। পুরোটা কাজ শেষ হলে কেমন লাগে পরে দেখাচ্ছি। তবে রান্নাঘরে হাজিরা দিতে চলে এসেছি, কারণ মা ওদিকে ঘরের অনেক কাজে ব্যস্ত। তাই আমি সকালে জলখাবারটা বানালাম, আজকে বানাচ্ছি ভার্মিসেলি। কারণ যতই যা পৃথিবী উল্টায় যাক, দুর্গাপুজোর সামনে ওয়েট লস জার্নিতে তো থাকাই লাগবে। ওয়েট লস রেসিপির মধ্যে এই ভার্মিসেলিটা কিন্তু সেরা, কারণ এটা সুজির তৈরি, এক কারিকারি সবজি দিয়ে একদম অল্প তেলে কারি পাতা ছিটিয়ে বানাই, বেশ ভালো লাগে খেতে জানো। এইটা একবার খেলে আমার ব্রেকফাস্ট লাঞ্চ মিলে ঝুলে ব্রাঞ্চ হয়ে যায়। কিন্তু এদিক যে রাত্রে কদিন যাবত ঘুম নাই, গরমে রান্নাঘরে সবাই ঘুমাচ্ছি, তার কারণে চোখ মুখের এমন বেহাল দশা। তাই ভাবলাম আমার বর্ষাকালের প্রিয় এই মুলতানি মাটির ফেস প্যাকটা আজ বানানোই যায়। দেখো বাপু, নিজের যত্ন নেওয়ার সময় আর সুযোগটা কিন্তু নিজেকেই বের করে নিতে হয়। নিজেকে ভালো না রাখলে কাউকে যে ভালো রাখা যায় না। যাকে অনেক বকেছি। আচ্ছা, মুলতানি মাটি ফেস প্যাক যারা ত্বক ড্রাই হয়ে যাবে ভয় লাগাও না, টক দই আর মধু দিয়ে এমন ভাবে একবার মেখে দেখো, ত্বক একেবারে হাসবে। হাসি মুখে আজ আমিও চললাম। রাধে রাধে।